गुड मर्निंग सकलके। तो आज আমি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা আজকে এই ফাইল ট্রান্সফার করা। এই ফাইল ট্রান্সফার হচ্ছে সব এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা। ফাইল ট্রান্সফার কালকে যা যা ভিডিও করেছি সেইগুলো এখন কালকে রাতে ট্রান্সফার করার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে রাতে খুব প্রবলেম করছিল বলে হয়নি। তো এখন সেইগুলো সব ট্রান্সফার হচ্ছে। এগুলো করার পর তারপর মোটামুটি টুকটাক একটু এডিট করে তারপর আমি ফ্রেশ হয়ে বেরোবো দোকানে। চলো ততক্ষণ ফাইলটা ট্রান্সফার হতে থাক, কাজবাজ করি একটু করে তারপর বেরোবো ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া করে বেরোবো। ফাইল ট্রান্সফার চলছে এখানে। রোজগারের মতনই আমি আজও গরম জল খাচ্ছি। আমি আপনাদের আগের দিনও বলেছিলাম যে গরম জল খাওয়ার উপকারিতাগুলো কী কী। আমি যে কারণে গরম জলটা খাই সেটা হচ্ছে মেইনলি ওয়েট লসের জন্য। তাছাড়া গরম জলটা আরও যে কাজ করে গরম জলটা খেলে সেগুলো হচ্ছে ডাইজেস্টে হেল্প করে। কনস্টিপেশন যাদের রয়েছে তাদেরও খুব হেল্প হয় এই গরম জলটা খেলে, তাদের ঠিক হয়ে যায়। আর এছাড়া যাদের স্কিনের প্রবলেম আছে তারাও গরম জলটা খেতে পারে, খুবই ভালো। আমি সকালবেলা গরম জল খেলে আমার পেটটা খুব ভালো ক্লিয়ার হয়ে যায়, সেই জন্যই আমি বেসিক্যালি খাই। ফাইল ট্রান্সফার মোটামুটি কমপ্লিট, আমারও জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নিই ফাইলগুলো সব ঠিকঠাক আছে কিনা। কটা ফাইলই মোটামুটি ঠিক আছে, আমি মোটামুটি দেখে নিয়েছি সব কটাই। তো এবারে টুকটাক একটু এডিট করে নিয়ে তারপর এবারে আমি যাব ফ্রেশ হয়ে দোকানে। মোটামুটি এখন বেজে গেছে 9:30। আমাকে দোকানে ঢুকতে হবে 10:30 থেকে 11টার মধ্যে, এর থেকে বেশি লেট করা যাবে না। তো চলো আমি রেডি হয়ে নিই, টাটা, আবার আসছি। স্নান টান কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো দোকানে। চলো খাওয়া দাওয়া করা যাবে। আজকে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে দই আর কর্নফ্লেক্স। আমি বেসিক্যালি 100 গ্রাম দই নিই আর মোটামুটি ওই 100 থেকে 150 মতন, মানে অল্প একটুই আর কি, কর্নফ্লেক্স নিই। সাথে নিই নুন আর গোলমরিচ। এই তিনটে জিনিস খেলে ওয়েট লসেও খুব হেল্প করে এটা। আমার তো খেতে বেশ ভালোই লাগে, আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগছে। এই খাচ্ছি আমি এখন, আর আপনারাও খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। আমি রেডি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে। আজকে আর বাইক নিয়ে যাব না, আজকে সাইকেল নিয়ে যাব, কারণ কালকে লেট হয়ে গেছিলো তাই বাইক নিয়ে গেছিলাম। আজকে ঠিকঠাক টাইমেই বেরোচ্ছি, সাইকেল নিয়ে যাব, রাখবো, ট্রেনে করে চলে যাবো, তাড়াতাড়ি হবে। ট্রেনের ধাক্কা খেতে খেতে চলে এসেছি গড়িয়া থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ আমাদের সুমতি জুয়েলার্স। এই হচ্ছে আমাদের সুমতি জুয়েলার্স। তো আপনারা চলে আসবেন ধনতেরাসের জন্য। আমাদের সুমতি জুয়েলার্সের বিশেষ অফার রয়েছে, সেগুলো হলো আমাদের গহনার মজুরিতে রয়েছে 20 থেকে 40% ডিসকাউন্ট। এই অফারটা চলবে 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তাই অফারটা পেতে হলে আপনাদের তাড়াতাড়ি চলে আসতে হবে সুমতি জুয়েলার্সে। এখন সবাই ধনতেরাসের জন্য এক এক করে অর্ডার দিয়ে যাচ্ছে, আর অর্ডারগুলোকে সবাই পারচেস করবে সব ধনতেরাসের দিন। আমাদের দোকান তো জেনারেলি দুপুরবেলা বন্ধ হয়, তাই দোকান বন্ধ করে চলে এসেছি স্টেশনে। আমি স্টেশনে ঢোকার আগেই ট্রেন ঢুকে গেছে, তো আমাকে আবার দৌড়াতে হবে ট্রেন ধরার জন্য। দৌড়ে ট্রেনে উঠলাম, উঠে এই সুভাষগ্রামে নামলাম। সুভাষগ্রাম থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশন থেকে নেমেই বাঁদিকে পড়ে এই রাধাগোবিন্দ মন্দির, খুব ভালো লাগে। আবার আমি মাঝে মাঝে আসি, কীর্তন হয়, আমি একটু শুনি, দাঁড়াই একটু 2 মিনিট, তারপর এখান থেকে আমি বাড়ির দিকে যাই। সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নেওয়া হয়ে গেছে, সাইকেল নিয়ে যাব এবার বাড়ির দিকে। বাড়ি আমার স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স সাইকেলে করে, আর হেঁটে এলে মোটামুটি 10 মিনিট লাগে আর কি।
বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আমি যা শুনলাম সেটা হচ্ছে এই কালী পুজোর জন্য আমাদের ইলেকট্রিকের কাজ হচ্ছে। ইলেকট্রিকের কাজ বলতে লাইট লাগাচ্ছে বাড়িতে। যাবো, গিয়ে দেখবো কী কী কাজ হচ্ছে। তার আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আজকে যা যা খেয়েছি লাঞ্চে সেগুলো হচ্ছে ভাত দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর ইলিশ মাছ ভাজা, আর সাথে ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা কিন্তু দারুণ হয়েছিল। আমি আপনাদের একদিন ইলিশ ভাপার রেসিপিটা শেয়ার করে দেবো। আমার মা বানিয়েছিল ইলিশ ভাপা, জাস্ট দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ইলিশ ভাপা। তো খেয়ে দিয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আর সবচেয়ে বড় কথা, এখন কলা পাতায় খাওয়া দাওয়ার চল তো উঠেই গেছে। আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। ব্যাপারটা একটু অ্যাস্থেটিক লাগছে দেখতে। তো আমার মুখটা দেখে আপনারা সবাই বুঝতেই পারছেন খেতে দারুণ হয়েছে। তাই খেয়ে দিয়ে নিই আগে। ভালো হয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বসবো এডিট করতে। টুকটাক যে কালকের যে ভিডিও ছিল সেগুলো আজকে তো সকালবেলায় আমি সবে ট্রান্সফার করতে পেরেছি। এবারে সেইগুলো অল্প একটু সকালবেলা এডিট করেছিলাম। এখন বাকিটা এডিট করে আজকে রাতের মধ্যে ছেড়ে দেবো। তো চলো এডিটটা করা যাক। আমি জেনারেলি খুব একটা ভালো এডিট পারি না, তাই আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে সাজেস্ট করবেন কীভাবে এডিট করতে হয় বা না হয়। কোনো ভুল ত্রুটি যদি আমার দ্বারা থেকে থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন বাজে বিকেল 5:20। তো এখন আমি রেডি হব। রেডি হয়ে তারপর যাব একটু ওষুধের দোকানে, আমার বন্ধুর ওষুধের দোকান। তো সেখানে যাব, ওষুধ নেব একটা, নিয়ে তারপর চলে যাব দোকানে। চলো রেডি হয়ে বেরোই। রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। এবার যাব ওষুধ আনতে। ওষুধ নিয়ে তারপর চলে যাব দোকানে। আমি এখন আছি সুভাষগ্রামে সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে। আমাদের সুভাষগ্রামের একটা ছোট্ট হিস্ট্রি আছে, সেটা একদিন অন্য ভিডিওতে আপনাদের জানাবো। দোকানে আমি আজ চলে এসেছি। তো দোকানে চলে আসতে আজকে আমার লেট হয়নি, কারণ আজকে আমার জিমে যাওয়া হয়নি। তাই 6টার মধ্যেই আমি আজকে দোকানে চলে এসেছি। ইনি হচ্ছেন আমাদের দোকানের একটা স্পেশাল কাস্টমার। ইনি আমাদের দোকানে আসেন মাঝে মাঝে, গল্প টল্প করেন, অনেক কিছু বানান আমাদের দোকান থেকে। ভালো লাগে আমাদের। তো যাই হোক, দোকান বন্ধ করে চলে এসেছি আমার একটা বন্ধুর দোকানে, যে বলছিলাম যে যার ওষুধের দোকান রয়েছে। তো এসে দেখি সবার সাথে দেখা হয়ে গেল। এটা ডেইলি ব্লগ হচ্ছে, ডেইলি ব্লগ হচ্ছে। চলে এসেছি বাড়িতে। এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। খুব খিদে পেয়েছে, যাই খাওয়া দাওয়াটা করে আসি সব করে। খাওয়া দাওয়া সেরে আবার বসে গেছি কাজে। খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, ঝপঝপ খেয়ে দিয়ে কাজে বসে গেছি, কারণ কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। কাজ সবে শেষ হলো, এখন বাজে রাত 2টো। আমার চোখগুলো প্রায় লাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে। এবারে আমি ঘুমিয়ে পড়ব, কারণ নয়তো কালকে সকালে উঠতে আমার খুব অসুবিধা হয়ে যাবে। এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়বো। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। টাটা, গুড নাইট।